মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। অনেক স্কুলে ক্লাস 10 ফার্স্ট টার্ম পরীক্ষা 40 নম্বরে যেটা হয় সেটা শুরু হয়ে গেছে। প্রত্যেককে ওয়েলকাম করছি। যারা পরীক্ষা দিচ্ছ দশম শ্রেণীর, তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হবে। প্রতিটা পরীক্ষা আমি কিছু কিছু বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফির সাজেশান বলো, টিপস বলো আমি দিয়েছি, সেগুলোকে লক্ষ্য করো। আরও দেবো আশা করছি। তোমরা অনেক কোশ্চেন কমন পাচ্ছ, ভালো করে জিনিসগুলো লক্ষ্য করো। আমার চ্যানেলের কমিউনিটি বক্সে আমি কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর 4 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, এখনও 2 নাম্বার দেওয়া হয়নি, 1 নাম্বার আমি দিয়েছি। ওগুলো পরীক্ষার আগে একটু দেখে যাও, তোমরা অনেক কোশ্চেন ওখান থেকে কমন পাবে। তোমরা একটা চ্যাম্পিয়ন, আমি জানি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। আজকে আর একটা দশম শ্রেণীর ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে মেনলি আলোচনা হবে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। 4 নম্বরের, এটা 2019 সালে এসেছিল। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু 2025 সালের যারা মাধ্যমিক দেবে তাদের পক্ষে কিন্তু আসতেই পারে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভালো করে জিনিসটা শোনো। তো সময় নষ্ট না করে আমরা মেন বিষয়টা আসি। ব্যাপারটা দেখো, সংবাদপত্র ও সাময়িক পত্র ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। কেন? আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে যখন তোমার সংবাদপত্র বা সাময়িক পত্র তৈরি হয়েছিল, সেখানে তারা কী লিখেছিল সেগুলো যদি আমরা পাই, তবে সে সময়কার অর্থনৈতিক পরিবেশ, সে সময়কার রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারবো। বুঝে গেল তো? কি বলছে, ফার্স্ট ইন্ট্রোডাকশান হবে সাময়িক পত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশানে মিটে গেল। এবার ইতিহাসের উপাদান সরবরাহের ক্ষেত্রে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব অপরিসীম। 2 লাইন তুমি লিখবে নিম্নে সাময়িক পত্র ও সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য বর্ণনা করা হলো। এবারে আমি এখানে একটা পয়েন্ট হিসাবে দিয়েছি, কারণ এই সমস্ত জিনিস পয়েন্ট ওয়াইজ দিলে ভালো নাম্বার পাবে। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, পয়েন্টটা আমি আগেই বলে দিয়েছি, ভূমিকাটা হয়ে গেছে। সেকেন্ড, সময় কালগত পার্থক্য। মেনলি এখান থেকে শুরু হবে, 1 নম্বর থেকে শুরু হবে যে পার্থক্যের বিষয় কি, সময় কালগত পার্থক্য। সংবাদপত্রের সময়কাল সাময়িক পত্রের সময়কালের অনেক আগে বলে মনে করা হয়। মানে অ্যাকচুয়াল সোজা বাংলা শুনে রাখো, সংবাদপত্র আগে হয়েছিল, প্রকাশ করা হয়েছিল, সাময়িক পত্র পরে প্রকাশ করা হয়েছিল। তাহলে ফার্স্ট সময়কালগত পার্থক্য, মানে অ্যাকচুয়াল সংবাদপত্র আগে এসেছিল, সাময়িক পত্র তার পরে আসে। নেক্সট হচ্ছে প্রকাশনার সময়কাল। সাময়িক পত্র প্রকাশনার একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা কখনো সাপ্তাহিক হিসাবে, কখনো 1 মাসের ব্যবধান, মাসিক হিসাবে 1 মাসের ব্যবধানে। কিন্তু সংবাদপত্র আমরা দৈনিক জীবনে ঘটনাবলী তুলে ধরে, তাই প্রতিদিনই বার করতে হয় তাদেরকে। তাহলে কি বলবো, সাময়িক পত্র নির্দিষ্ট সময় পর পর প্রকাশিত হয়, সেটা 1 সপ্তাহ হতে পারে বা সেটা 1 মাসেও হতে পারে। কিন্তু সংবাদপত্র যেহেতু প্রতিদিনের দৈনিক জীবনযাপনের জিনিস তারা তুলে ধরে, তাই সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়। প্রতিদিন একাধিক বারও হতে পারে। এখন দেখবে অনেক সময় বিকেলের পত্রিকা বা সন্ধ্যা পত্রিকা বলে থাকে, মানে সেক্ষেত্রে ধরো সকালে একটা তুমি নিউজ পেপার পেলে বা সংবাদপত্র পেলে, একদিনে একাধিক ভার বন্ধ হতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? আকার এবং আকৃতিগত পার্থক্য। 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আকার ও আকৃতিগত পার্থক্য। কি বললাম? আকার ও আকৃতিগত পার্থক্য। সাময়িক পত্র ও সংবাদপত্রের কিছু আকার আকৃতিগত পার্থক্য রয়েছে,
সেটা কীরকম? সংবাদপত্রগুলি সাময়িক পত্রের তুলনায় আকারে অনেকটা কিন্তু বড় হয়। তাহলে উল্টোটা হবে, সাময়িক পত্র সংবাদপত্র থেকে আকারে ছোট হয়। বহু ক্ষেত্রে সাময়িক পত্রগুলো বাছাই করা বইয়ের মতো মনে হয়। এক কথায় মাথায় রাখো, এটা সংবাদপত্র আকারে বড়, সাময়িক পত্র আকারে ছোট। অনেক সময় একটা বই বাঁধানো বইয়ের মতো মনে হয়। 3 হয়ে গেল। 4 বিষয়গত পার্থক্য। 4 বিষয়গত পার্থক্য। আমরা 3-এ কি পড়লাম? 3-এ পড়লাম যে আকারগত পার্থক্য, 4-এ কি পড়ছি? যে বিষয়গত পার্থক্য। বিষয়গত পার্থক্য কি হতে পারে? দেখো, আমি আগেই বলেছি সংবাদপত্রের মেন কাজই হলো তারা বিভিন্ন প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপনের সব কিছুই তারা সংবাদপত্রের মধ্যে তুলে ধরে। যেমন সেক্ষেত্রে জীবনের ঘটনা বলি, সামাজিক ঘটনা বলি, রাজনৈতিক ঘটনা বলি, অর্থনৈতিক ঘটনা বলি, টোটালি সব কিছু সংবাদপত্রের মাধ্যমে তুলে যেতে পারে। কিন্তু সাময়িক পত্রে কিন্তু একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সাময়িক পত্রে কিন্তু জীবনের সব কিছুকে, প্রতিদিনের জীবনের সব কিছু কিন্তু সাময়িক পত্রে তুলে ধরে না। তারা নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে, সেটাকেই জনসাধারণের কাছে তুলে ধরে। সেটি যেমন সমাজে বিশেষ কোনো দিক হতে পারে, কোনো ঐতিহাসিক গবেষণা হতে পারে। ঠিক আছে? তাহলে কি বললাম? বিষয়গত পার্থক্য কী হবে? সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনাবলী, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত কিছুই জনসাধারণের কাছে তুলে ধরে। কিন্তু সাময়িক পত্র কোনো একটি বিষয় পার্টিকুলার নির্দিষ্ট করে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সেটা জনসাধারণের কাছে তুলে ধরে। এই পার্থক্য। 5 আমার এখানে একটু পয়েন্টটা ভুল লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে দেখো আর একটা পার্থক্য তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে সংবাদ পরিবেশনায় গুরুত্বগত পার্থক্য। কীরকম সংবাদ পরিবেশনার গুরুত্বগত পার্থক্যটা কি? না, সংবাদপত্রগুলি প্রতিনিয়ত যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে, সাপোজ এখানে খুন হলো, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সাপোজ বলছি, এই সমস্ত প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেইগুলোই কিন্তু সংবাদপত্রে তোমার পরিবেশন করা হয় এবং এটার উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আর একটা কি, সাময়িক পত্রের একই জিনিস অনেকটা কোনো প্রকার মৌলিক গবেষণাধর্মী কাজ বা সংবাদ পরিবেশনা ছাড়াও গবেষণামূলক কাজেরও প্রকাশ করা হয়। গবেষণামূলক কাজেরও এখানে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে দেখো 5টা পয়েন্টকে আমরা হাইলাইট করেছি। ফার্স্ট যেটা হচ্ছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেবে, তারপরে সময়কালগত পার্থক্য 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর প্রকাশনার সময়কাল, 3 নম্বর আকার এবং আকৃতিগত পার্থক্য, 4 নম্বর বিষয়গত পার্থক্য, 5 নম্বর সংবাদপত্র পরিবেশনায় গুরুত্ব বা পার্থক্য। এই 5টা পয়েন্টকে তোমরা যদি কভার করতে পারো তাহলে কিন্তু এখানে বলতে হবে লাস্ট একটা উপসংহার দেবে, দিতেই পারো। এইভাবে দেখা যায় সংবাদপত্র এবং সাময়িক পত্রে কিছু মৌলিক পার্থক্য থাকলেও এরা কিন্তু একে অপরের পরিপূরক। এইটুকু দিলেই হয়ে যাবে 4 নম্বর কভার। আশা করছি তোমাদের প্রথম প্রশ্নটা বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন 2 নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের, সেটা হচ্ছে আধুনিক ভারতের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। দেখো যে তোমায় অনেকগুলো পত্রিকা এসেছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা। ফার্স্ট এটা লিখতে হলে কী করবো? প্রথমেই বলা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ওই যে আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই বঙ্গদর্শন পত্রিকা। মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত বঙ্গদর্শন আধুনিক ভারতের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায় এখান থেকে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত বঙ্গদর্শন থেকে আধুনিক ভারতের
ইতিহাসের বহু তথ্য আমরা পেয়ে যেতে পারি। এটুকু দিলাম। দিয়ে ফার্স্ট প্রকাশকাল ও সম্পাদক, ফার্স্ট এই পয়েন্টটা করতে হবে। প্রকাশকাল ও সম্পাদক কী হয়েছিল? 1872 সালে 12ই এপ্রিল, 1872 সালে 12ই এপ্রিল এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশ হল 1872, 12ই এপ্রিল, এবং সম্পাদককে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে তারপরে গুরুত্ব, মেনলি গুরুত্বটা কি? গুরুত্ব এবার শুরু হচ্ছে। গুরুত্বটা 1, 2, 3, 4 মেনলি 4টে পয়েন্ট হবে গুরুত্ব। 1, সমকালীন তথ্য। বঙ্গদর্শন পত্রিকা থেকে, আমি আগেই বলেছি, পত্রিকা থেকে আমরা সমকালীন সময়ে সে সময় কি ঘটেছিল সেই তথ্যগুলো পেয়ে থাকি। কি তথ্য? বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন সমাজ, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম, সংস্কার আন্দোলন ইত্যাদি গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাই। 1। দ্বিতীয় পয়েন্ট কী হবে? বাঙালির স্বদেশ চেতনা। আমরা জানি সে সময় ভারতবর্ষ ইংরেজদের অধীনে পরাধীনতায় আছে। তাদের বাঙালির মধ্যে সে সময় যে স্বদেশ চেতনা ঘটে সেটা আমরা কিন্তু জানতে পারি এই বঙ্গদর্শন পত্রিকা থেকে। বঙ্গদর্শন পত্রিকায় বাঙালি জাতির মধ্যে স্বদেশ চেতনার সঞ্চার ঘটে। বঙ্গদর্শন পত্রিকায় এমন স্বদেশ চেতনামূলক জিনিস তারা পরিবেশন করত, এক্ষেত্রে গোটা বাঙালি সমাজ স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র, আমরা জানি বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়, যা পরবর্তীকালে বাঙালি তথা ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদের আন্দোলনের একটা মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। এই যে আমরা বন্দে মাতরম গানটা পাই, সেটা কে লিখেছিল? এই বঙ্কিমচন্দ্র। তাই এই পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশ করে। পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মূল মন্ত্র হয়ে ওঠে এই বন্দে মাতরম। তাই এখান থেকে স্বদেশ চেতনার আমরা পরিচয় পাই। 2। 3 নম্বর, সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার। কি বললাম? সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার। সেটা কীরকম? এই পত্রিকায় সাম্য সহ বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হতো। একদিন লক্ষ্য করো, এটা কিন্তু সংবাদপত্র নয়, সাময়িক পত্র। এই পত্রিকায় সাম্য সহ বিভিন্ন প্রবন্ধ কিন্তু প্রকাশিত হতো। ফলে বাঙালি সমাজের সমাজতান্ত্রিক, এই পত্রিকাটি পড়ে বাঙালি সমাজের একটা সমাজতান্ত্রিক ভাবধারা গড়ে ওঠে। তাহলে কি বলা হলো? সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার। বঙ্গদর্শন পত্রিকায় সাম্য সহ বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়, সেখান থেকে মানুষের সমাজতান্ত্রিক ভাবধারা জেগে ওঠে। 4। বাঙালি সমাজে 4 নম্বর পয়েন্ট হবে গুরুত্বর 4 নম্বর পয়েন্ট, বাঙালি সমাজের মিলবন্ধন। কিভাবে বাঙালি একটা সমাজে মিলবন্ধন ঘটছে সেটা কিন্তু আমরা বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম। আগে জানতে পারা গিয়েছিল। কীরকমভাবে? বঙ্গদর্শন পত্রিকায় সমকালীন সেই সময়ের বাঙালি জাতির উচ্চশিক্ষিত সম্প্রদায়ের চিন্তাধারা তুলে ধরত, যা অগণিত সাধারণ পাঠক ও শ্রোতার সঙ্গে উচ্চশিক্ষিত ও সাধারণ মানুষের মেলবন্ধন গড়ে উঠত। ব্যাপারটা একটু বলে দিই যে এই বঙ্গদর্শন পত্রিকাতে বিভিন্ন উচ্চ শ্রেণীর মানুষরা তারা তাদের লেখা প্রবন্ধ পাঠাতো, যেগুলো প্রচুর অগণিত পাঠক ছেড়ে পড়তো, যার ফলে ওই সমস্ত উচ্চশিক্ষিত লেখকদের সাথে, উচ্চশিক্ষিত মানুষের সাথে নিম্নবিত্ত গরিব শিক্ষিত মানুষদের একটা মেলবন্ধন ঘটতো, শিক্ষিত বাঙালি সমাজের মেলবন্ধন ঘটতো। হয়ে গেল? মানে উচ্চশিক্ষিত মানুষেরা তারা তাদের লেখাপড়া ছিল এই বঙ্গদর্শন পত্রিকাতে, সেটা বঙ্গদর্শন পত্রিকা ছাপতো, যেটাতে সাধারণ মধ্যবিত্ত বাঙালি মানুষেরা সেই লেখাগুলো পড়তো, যার ফলে ওই উচ্চশিক্ষিত মানুষের সাথে এই বাঙালি নিম্নবিত্ত মানুষের একটা মেলবন্ধন ঘটতো। এবারে লাস্টে একটা উপসংহার দিয়ে দেবে, যে কী দেবে?
তৎকালীন পরিস্থিতিতে বঙ্গদর্শন পত্রিকা ছিল একটি জনপ্রিয় পত্রিকা। তৎকালীন পরিস্থিতিতে বঙ্গদর্শন পত্রিকা ছিল একটি জনপ্রিয় পত্রিকা। আমি তৎকালীন বলতে কখন বলছি? 1842, আজ থেকে প্রায় 150 বছরের আগে। আমি অ্যাকুরেট হিসাব করিনি, তাও একটা বললাম। আজ থেকে প্রায় 150 বছর আগে, ইংরেজ রাজত্বকাল, সে সময় আমরা কেউ জন্মাইনি। সেই সময় কি ঘটছে সব কিন্তু এই পত্রিকা তুলে ধরছে। সে সময় বাঙালি সমাজ সমকালীন কি ঘটলো, বাঙালির চিন্তাধারা স্বদেশ চেতনা কী ঘটছে, সমাজতান্ত্রিক ভাবনা কীরকম ঘটছে, বাঙালি যা উচ্চশিক্ষিত মানুষ থাকে নিম্ন শিক্ষিত মানুষের কীভাবে মিলবন্ধন ঘটছে, সব কিন্তু আমরা এই বঙ্গদর্শন পত্রিকা থেকে জানতে পারছি। তো আজকে আমরা যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরেকবার শর্টলি আমি আলোচনা করে দিই। আজকে দুটো প্রশ্ন নিয়ে মেনলি আলোচনা করেছি। এক, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, যেখানে 4 নম্বরের ভিভিআই একটা প্রশ্ন। এখানে প্রথমে ভূমিকা দেবো, যে কী একটা বড় গুরুত্বপূর্ণ উপাদান, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, 1 লাইন 2 লাইন। তারপরে পার্থক্যের বিষয়ে ফার্স্ট হচ্ছে সময় ও কালগত পার্থক্য, 2 প্রকাশনার সময়কাল, 3 আকার ও আকৃতিগত পার্থক্য, 4 বিষয়গত পার্থক্য, 5 সংবাদ পরিবেশনায় গুরুত্বগত পার্থক্য। লিখলে হয়ে গেল। নেক্সট আরেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি যে আধুনিক ভারতের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে কী করবো? প্রথমে ভূমিকা দেবো, দেওয়ার পরে প্রকাশকাল ও সম্পাদকের নাম দেবো, তারপরে গুরুত্ব 4টে দেবো। গুরুত্বের মধ্যে ফার্স্ট পয়েন্ট দাঁড়াবে সমকালীন তথ্য, 2 নম্বর বাঙালির স্বদেশ চেতনা, 3 নম্বর সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার, 4 নম্বর বাঙালির সমাজের মেলবন্ধন, এবং একটা উপসংহার। 2D পয়েন্ট অ্যান্সার দাও। দেখো ইতিহাস মানে যে প্রচুর লিখতে হবে মনে নেই, যা চেয়েছে সেটাই দেবে, তাহলেই ফুল মার্কস তুমি পাবে। আমি বলছি, তোমরা আমার যারা আমাকে ফলো করো, যারা সাবস্ক্রাইব করো, যারা আমার ভিডিও দেখো, তারা জানো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যারা কম নাম্বার পাচ্ছ, যারা মনে করছো আমি বেশি লিখতে পারবো না, আমি এই বুঝেও লিখবো, আমার মনে হয় আমার ভিডিওটা তোমাদের কাজে দিতে পারে। আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট করুক। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বুঝতে না পারলে কমেন্ট করে জানাও, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আরও অনেক মিডিয়াম স্টুডেন্টস, লোয়ার স্টুডেন্টস যারা বুঝতে পারছে না তারা যেন এই ভিডিওটা পেয়ে থাকে, উপকৃত হয়। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে পুরো নোটসটা তৈরি করে পড়তে আরম্ভ করো। আশা করি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা যাদের হয়ে গেছে তো হয়ে গেছে, যাদের হবে প্রত্যেকের ভালো হবে, আমি এই বলে শেষ করলাম।